আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের একটি হাই স্কুলে। সেটি হচ্ছে রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়। সে উচ্চ বিদ্যালয়ের যে ভবন রয়েছে সে ভবনের বেহাল অবস্থা, যার ফলে এখানে পাঠদানরত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা চরম ঝুঁকিতে রয়েছেন। আমি এখন এই বিদ্যালয়ের যে ভবনটি রয়েছে সে ভবনের ভগ্নদশা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভবনটি অনেক আগে নির্মাণ করা হলেও সেখানে নির্মাণ সন লেখা আছে 1990 সাল, এবং এই 1990 সালে নির্মিত এই ভবনটি বর্তমানে একেবারে নাজুক অবস্থায় রয়েছে। এখানে যে ফ্লোর রয়েছে সে ফ্লোরের মাটি একেবারে সরে গিয়েছে, এবং ফ্লোরের মাটি সরে যাওয়াতে এর নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। অর্থাৎ দ্রুত যদি এই ভবনটি সংস্কার করা না হয় তাহলে এখানে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বিদ্যালয় থেকে পাঠদানে অংশ নিচ্ছেন, ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ঝুঁকিপূর্ণ অবস্থাটি সেটি, অর্থাৎ এই ভবনের নিচ দিয়ে যে মাঠ, সেই মাঠের যে পানিগুলো সেগুলো এই ভবনের নিচ দিয়ে প্রবাহিত হয়, যার ফলে এই ভবনের নিচ দিয়ে যে মাটি সেই মাটি সরে গিয়ে একেবারে গর্তে পরিণত হয়েছে, এবং সেই গর্তে যে কোনো মুহূর্তেই ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে আমরা কথা বলতে এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক আছেন আমরা তার কাছে আমি এসেছি, এবং তার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো যে বর্তমানে কি অবস্থা চলছে। আসসালামু আলাইকুম। আমাদের এই রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়টি একমাত্র রূপসীপাড়া ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যাপীঠ। 1990 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং এই ভবনটি স্থাপন করা হয়। এই ভবনের সামনে যে মাঠটি রয়েছে, মাঠটি একটু নিচু হাতে, এই মাঠের পানি বর্ষার সময় পানি গড়িয়ে ভবনের নিচ দিয়ে প্রবাহিত হয়ে বাইরে দিয়ে পিছনের অংশ দিয়ে বের হয়ে যায়, যার কারণে মাটি সরে গিয়েছে, এবং মাটি সরে যাওয়ায় পুরো তলদেশ খালি হয়ে গিয়েছে ভবনের, এবং বর্তমানে এই প্রতিষ্ঠানটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে হয়তো ভবনটি ধসে পড়তে পারে অথবা একদিকে কাত হয়ে যেতে পারে। তাই সরকার বাহাদুরের নিকট আমার আবেদন যেন এই প্রতিষ্ঠানটি প্রতি সুদৃষ্টি দান করেন এবং এই তলদেশটি ভরাট করার সকল ব্যবস্থা যেন গ্রহণ করেন, এবং এই গর্তটি আমরা এখানে একটা তক্তা দিয়ে উপরে যে অংশ ভেঙে পড়ে গেছে সেটা আমরা তক্তা দিয়ে আপাতত ছাত্রছাত্রীরা যাতায়াত করতেছে। যে কোনো মুহূর্তে কোনো ছোট বাচ্চারা, ছোট ছাত্রছাত্রীরা তারা পড়ে যেতে পারে এবং যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আমি সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবি জানাচ্ছি যেন এই সমস্যাটির সমাধান করা হয়। আপনারা এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন কিনা সংস্কারের? আমি উপজেলা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি এবং জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরও আমি আবেদন করেছি। এখন আমি কোনো সাড়া পাইনি। 24 সাল থেকে 24, 25 এবং বর্তমানে 26 সাল, 2 বছর অতিবাহিত হলো, কিন্তু কোনো কিছুই এখনো হলো না। এই জন্য আমি সংশ্লিষ্ট সকলের নিকট সুদৃষ্টি কামনা করছি। অর্থাৎ এই প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি বারবারই এই গত 3 বছর ধরে এটি সংস্কারের জন্য আবেদন জানিয়ে আসছেন, এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে এই যে স্কুলের যে ভবনটি রয়েছে সে ভবনের নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এবং এখানকার বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা ঝুঁকিতে পড়তে পারেন, এবং তাদের ঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা থেকে এই বিদ্যালয়টির যে ফ্লোর রয়েছে সেটি সংস্কারের দাবি জানিয়েছেন এখানকার যে সকল সচেতন অভিভাবক রয়েছেন তারা, এবং সেই সাথে এখানকার স্থানীয় যে সকল বাসিন্দারা রয়েছেন তারা তাদের শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন এবং অন্যত্র পাঠাচ্ছেন। পরবর্তীতে যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যাও কমে যাচ্ছে। অর্থাৎ দ্রুত যদি সরকারের পক্ষ থেকে এই বিদ্যালয়টি সংস্কার করা যায় তাহলে বিদ্যালয়টির স্বাভাবিক যে শিক্ষার পরিবেশ সেটি বজায় থাকবে,
এবং বান্দরবানের একটি দুর্গম এলাকা হওয়ার কারণে এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর যে ভগ্নদশা রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়টি তারই একটি উদাহরণ। পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে আমিরুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।